মুভি। আমি হলাম মেজবা। বাবার হঠাৎ মৃত্যুর পর এই পুরনো বিশাল বাড়িটার মালিকানা আমার হাতে এসেছে। সবাই এটাকে অভিশপ্ত বলে, কিন্তু আমি এসব ভূত প্রেতে বিশ্বাস করি না। তবুও প্রথম যেদিন বাড়ির গেটে পা রাখলাম, বুকের ভেতরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল। চারিদিকে ভাঙা ইট, আগাছা আর এক ধরনের পচা গন্ধ। সামনেই বিশাল কাঠের দরজা, তার ওপরে ঝুলন্ত ঝাড়বাতিটা যেন আমাকে ভেতরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। সন্ধ্যা নেমে আসছে, আর আমি একা এই বাড়িতে। টর্চের আলো ফেলে ভেতরে ঢুকতেই দেখি সামনে একটা বিরাট সিঁড়ি। পোস্টারে যেমনটা দেখেছি ঠিক তেমন। সিঁড়ির রেলিংগুলো ভেঙে গেছে আর ধুলোর আস্তরণ জমে আছে। আমি ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে লাগলাম। প্রতিটা পদক্ষেপে কাঠের মেঝে কেমন যেন আর্তনাদ করে উঠছে। উপরে একটা আবছা সবুজ আলো দেখা যাচ্ছে। আমার মনে হলো কেউ যেন আমাকে ডাকছে। সিঁড়ির অর্ধেকটা উঠতেই আমি শুনতে পেলাম একটা ফিসফিসানি, মেজবা, আমাকে বাঁচাও। আমি ভয় পেয়ে থমকে দাঁড়ালাম। এই বাড়িতে তো আমি ছাড়া আর কেউ নেই। ভয়ে আমার হাত পা কাঁপছে, কিন্তু কৌতূহল আমাকে আবার উপরে টানছে। আমি টর্চের আলো ফেলে উপরে তাকিয়ে দেখি একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে। তার পরনে সাদা ফ্রক, কিন্তু তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। মেয়েটা আমাকে দেখে হাত নেড়ে ডাকল, যেন বলছে জলদি এসো। আমি যখন সিঁড়ির শেষ ধাপে পা রাখলাম, তখন মেয়েটা সরে গিয়ে একটা ছোট অন্ধকার ঘরের দিকে ইশারা করল। ঘরে ঢুকেই দেখি একটা পুরনো ডায়েরি পড়ে আছে। ডায়েরিটা খুলতেই দেখি এটা রিমা নামের একটি মেয়ের লেখা। রিমার বাবা ছিলেন এই বাড়ির পুরনো মালিক। ডায়েরিতে লেখা আছে কিভাবে রিমার বাবা এক কালো জাদুকরকে এই বাড়িতে এনেছিল, যে রিমাকে একটি শয়তানের হাতে বলি দিতে চেয়েছিল। রিমা ভয়ে সিঁড়ি দিয়ে পালাতে গিয়েছিল, কিন্তু সেই সময় একটি কালো দৈত্যের মতো হাত তাকে ধরে ফেলে। তার বাবাও জাদুকরের হাতে খুন হন। হঠাৎ ডায়েরি থেকে একটা বিশাল ছায়ার মতো হাত বেরিয়ে এলো। সেই ভয়ঙ্কর হাত, যার কথা রিমা লিখেছিল। হাতটা আমার দিকে এগিয়ে আসছে। সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম রিমা আমাকে তার গল্পটা বলতে এসেছিল। সে আমাকে বাঁচাতে চায়। আমি ডায়েরিটা শক্ত করে ধরে এক চিৎকার দিয়ে রিমাকে ডাকলাম, রিমা, তুমি ভয় পেও না, আমি তোমাকে বাঁচাব। আমার কথায় সেই দৈত্যাকার হাতটা যেন আরও রেগে গেল। সেটি গর্জন করে এগিয়ে এলো। আমি জানি আমার হাতে কোনো অস্ত্র নেই, শুধু আছে রিমার ডায়েরি। আমি ডায়েরিটা হাতে নিয়ে বললাম, এই ডায়েরিতে তোমার বাবার ভালোবাসা আছে, তোমার বাবার ইচ্ছে আছে। তুমি আজ আর একা নও রিমা। আমার কথায় রিমা আবার আমার সামনে এলো, কিন্তু এবার সে ভয় পাচ্ছিল না। তার চোখে এক ধরনের আশা দেখতে পেলাম। সে আমার পাশে এসে দাঁড়াল। সেই বিশাল হাতটা রিমার দিকে এগিয়ে আসতে চেয়েও পারল না, যেন অদৃশ্য কোনো দেওয়াল তাকে আটকে দিয়েছে। আমি ডায়েরিটা হাতে নিয়ে মন্ত্রের মতো বললাম, তোমার বাবার আত্মা তোমার সাথেই আছে রিমা, তুমি মুক্ত। আমার কথা শেষ হতে না হতেই রিমা একটা উজ্জ্বল আলোয় রূপান্তরিত হয়ে গেল, আর সেই আলোয় সেই দৈত্যাকার হাতটা ঝলসে গেল। সেই আলো বাড়িটাকে আলোকিত করে তুলল, আর রিমা হাসতে হাসতে আলোর মাঝে মিলিয়ে গেল। সেই দিন থেকে এই বাড়িটা আর অভিশপ্ত নয়। আমি ডায়েরিটা হাতে নিয়ে সেই সিঁড়ির দিকে তাকিয়ে রইলাম। এখন আর সেখানে কোনো ভূত নেই, শুধু একটি শান্ত সিঁড়ি। আমি বুঝতে পারলাম মেজবা শুধু এই বাড়ির মালিক নয়, একজন বন্ধুও, যে তার এক বন্ধুর আত্মাকে মুক্তি দিয়েছে। যদি এই রকম আরও হাড়হিম করা ভৌতিক গল্প দেখতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। AEBDOT ভালো লাগলে লাইক করে দিন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন।